হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেরদৌসী ইমন কাজী ব্লগ থেকে আমি ফেরদৌসী আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন একটা লাইক দিয়ে। আর আজকের ব্লগটা প্রথম থেকেই বলতেছি, আমার ব্লগটা শুরু হচ্ছে আজকে মাছ দিয়ে, মাছ বাজার দিয়ে। মাছের বাজারে আসলাম, দেখেন অনেক বড় বড় মাছ, মাছের দাম চওড়া। এখানে আমি একটা 4.5 কেজি ওজনের একটা কাতলা মাছ কিনে ফেললাম। এখন কিছু চিংড়ি মাছ নেব, দেখি অন্যান্য আরও কিছু মাছ নেওয়া যায় কিনা। দেখলাম না, এগুলো আমি খাবো না, শুধু কাতলা মাছটাই নিলাম। 4.5 কেজি ওজনের একটা কাতলা মাছ, অনেক বড়। মানে অনেক সাহস করে হাজব্যান্ড ছাড়া একটা ঘরের বউ বা মেয়ে কারো মা হয়ে যে এত বড় একটা সাহসিকতা দেখালাম। তারপরে মাছ কেনার পরে সাথেই কাঁচা বাজার, কাঁচা বাজারে আসলাম, কিছু টুকিটাকি বাজার নেব এখানে। পরে মানে বাসায় আসার পরে এগুলো কী কী আনছি দেখাবো। এখানে আমার ছোট ছেলের বার্থডে, এর উপলক্ষে একটা কেক নিলাম 2 পাউন্ডের। তারপর এখান থেকে কিছু আনারস নিলাম। এখানে দেখেন অনেক জ্যাম পড়ে আছে, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। বাংলাদেশের রাস্তার অবস্থা, গাড়ি ঘোড়ার। এখানে আমি বাড়িতে মানে বাজার থেকে বাড়ি আসা পেলাম। আসার পরে আমি কী কী আনলাম এই দেখেন। তারপরে আমি আবার কিছু মুড়ি বানানোর জন্য বাজার থেকে যা যা প্রয়োজন, বুট, পেঁয়াজ, আলু, বেগুন, এগুলো নিয়ে আসলাম। পরে আমার কাজের সাহায্যে একজন ভাবি আছে, ওই ভাবিগুলো সব তৈরি করে দিল। তারপর ওনাকে দিয়ে মাছটারে মানে ছাঁচলাম, উপরের আঁশগুলো ফালানোর পরে ওনাকে দিয়ে মাছের মাথাটা, অনেক কষ্ট হয়েছে তো, মানে প্রায় 5 কেজির কাছাকাছি মাছটা। এই মাছটা ওনাকে দিয়ে স্লাইস করলাম, বলতে মাথাটা কাটলাম। তারপরে আমি মাছগুলো নিজে টুকরো করব, আমার মতো করে আমি সুন্দর করে পিসগুলো করতে পারবো। অন্যের হাতে কাটলে আমার ভালো লাগে না, পছন্দ হয় না। এই কারণে আমি আমার নিজের হাতেই মাছটা কেটে ফেলবো। এই যে দেখেন মাছটার মাথাটা কাটতে কত পরিশ্রম হচ্ছে। তারপরে মাছগুলি যে কাটার পরে দেখেন এখানে আবার কিছু চিংড়ি মাছও আনছি, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন আকারে রান্না করা যায়। এখানে মাছগুলো ধুয়ে আনলাম, ধুয়ে আনার পরে এখন এগুলো আমি মানে আমার রান্না অনুযায়ী আমি প্যাকিং করব, আলাদা আলাদা প্যাকেট করে। তারপরে এগুলো ফ্রিজে রাখবো। এখানে রান্না করার জন্য 4 পিস মাছ আলাদা রাখবো, কারণ একটা জিনিস বাসি আর তাজা, তাজাটার স্বাদই অন্যরকম। প্রায় রাত তখন 10টা বাজে, আমার রান্না করতে করতে 11টা বাজে। অফ ক্যামেরা রান্নাটা করলাম, 4 পিস মাছ ভাজি করছি। টুকিটাকি অনেক কাজই করা হয়, সময় পাই না এগুলো ক্যামেরাবন্দি করার জন্য। এখানে আমি মাছগুলো ফ্রিজে রাখতেছি। সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, আর এত কষ্ট করে একটা লাইক শেয়ার কিছুই তো হয় না। আমি নতুন, আস্তে আস্তে দেখি কতটুকু মানে এগোতে পারি। আগানোর জন্য অনেক চেষ্টা আছি। মানুষের তো অনেক কষ্ট থেকেই, পরিশ্রম থেকেই অনেক কিছু পায়। আমিও দেখি পরিশ্রম করে কতটুকু এগোতে পারি। এখানে এই যে বার্থডে উপলক্ষে বাচ্চারা বেলুন ফুলানোর কী কৌশল দেখেন, কী টেকনিক। এরা ওর বাবা মানে এটা ফুটবলের জন্য আনা হয়েছে, সাইকেলের না, সাইকেলেরটাও আছে, ফুটবলের হাওয়ার দিয়ে আমি দেখে আশ্চর্য হয়ে গেছি ওদের মাথার বুদ্ধি। এই পড়ালেখার ভিত্তি যদি এই বুদ্ধিগুলো বাচ্চারা লাগে। বেলুন ফুলানোর পরে তারপরে সাজাইছে নিজের মতো করে। বেশি বড় করে কই না, ছোট ঘর, ঘরের ভিতরেই গড়া পদ্ধতি, নিজেরাই বড় করে কিছু করিও না, পছন্দ হয় না বাচ্চাদের আবদারে। আমার এগুলো পছন্দ হয় না এত। এই যে দেখেন এখানে কোনো কিছুই মোমবাতি, লাইট কোনো কিছু আনা হয় না, শুধু সামান্য একটু কেক। এই এরা 2 ভাই মিলেমিশে খাইতেছে আর ঝগড়া করতেছে। যে আমার মেয়েগুলো সাজাইছে, আমার মেয়ে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, ওকে ক্যামেরাবন্দি করা হয় না, ছেলে দোনোটাকেই করা হয়। এরা কেক খাইতেছে, তারপরে এটাকে সবাইকে ভাগ করে দিব। ওর ছোট আম্মু, মেজো আম্মু ওদের বাসায় দিব। এখানে ওরা এটা খাওয়ার পর ওর বোন ওরা গিফট করছে, 2টা গিফট দিছে, হ্যাপি বার্থডে আরাফাত। আর এখানে দিছে কি লেখাটা না পড়তে, যে স্পিড বাড়াই দিছি বুঝতেছি না। একটা মাসুমি লাগলো, এখানে এটা কি কলম, এটা দিছে রঙের বক্স।
বোন থেকে পাওয়া উপহার ভাইয়ের।